আজ তুলি দিদি শ্বশুরবাড়ি চলে যাবে আর তার আগের মুহূর্তে লেখার অবস্থা দেখো। লেখা তো একদম গিফটের নিচে চাপা পড়ে গেছে আর দাঁত বার করে হি হি করে হাসছে। আর আমি এখানে তুলিদিকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, আমাকে মম ভিডিওটা করে দিচ্ছিল। আর মম কি কি বলছিল তারপরে চলো একটু শুনে নিই। কি বলছো কি বলছো মান্টি? শিখেছে কান থেকে দেখে দেখ জিভ বের করে তোরই হয়ে যাবে মান্টি সব মান্টি কন্টি না না আর তুমি শিখে বলছি কি একটা তো দিদি বলছি করব বল কাটা ক্লিপ দে না মুখটা বলি তো ব্লগে চলে যাবি, জানিস তো ব্লগারের ফোন এটা, তাই না? হ্যালো কর, হ্যালো কর। ইমা হাসছে, যে ইঞ্জিনে যা চলে গেল বিদায় বেলায় নাকি হাসছে। তো বিদায় বেলার সময় তুলি দিদিকে একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর দেখো সবাই এখন বসে আছে, কারণ আর কিছুক্ষণ পরেই তুলি দিদি চলে যাবে। সবার একটু একটু মন খারাপ, অনেকটাই মন খারাপ, তবুও মুখে হাসি নিয়ে কাজ করে চলেছে। এই দেখো মম এদিকে ট্রলিটা আটকানোর চেষ্টা করছে, আর মনটি দেখো ক্যামেরার দিকে তাকালেই তোর হাসি একদম থাকবেই। আর তারপরে দেখো মমের তো মন খারাপ শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি তো আছি হাসানোর জন্য। আর দেখো এখানে তুলি দিদিকে লেখা আলতা পরিয়ে দিচ্ছিল। তুলি দিদির মায়ের সাথে কথা বলছিল আর লেখা আলতাটা পরাচ্ছিল। তারপরে ওরা চলে আসলো মণ্ডপে, মানে যেখানে আর কি বিয়েটা হয়েছিল। এখন ওদের আশীর্বাদ পর্ব শুরু হবে। তো ওরা দুজন বসে পড়লো, আর সবার প্রথমেই তুলি দিদির মা অনিমেষদা আর তুলি দিদিকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর তুলি দিদি দেখো কান্না করা স্টার্ট করে দিয়েছে। আর এই সময়টা কান্না পাওয়াটা স্বাভাবিকই, ভীষণই কষ্ট হয় সব মেয়েদেরই। তারপরেও আর কি যেতে তো হবেই, কিছু করার নেই। আর এখানে দেখো মম কান্না করছিল আর আমি তো আছি হাসানোর জন্য। আমি একভাবে ওর মুখের সামনে ফোনটা ধরেছিলাম, ও কাঁদতে কাঁদতে না হেসে আর পারলো না। তারপর দেখো এইদিকে লেখাও কান্নাকাটি করছিল, তো লেখার মুখের সামনেও ফোনটা ধরাই ও একটা মুচকি হাসি দিয়ে দিল। তারপরে যেটা হয় আর কি, সব মায়েরই খুব কষ্ট হয়, সেরকম তুলিদির মাও তুলিদিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করছিল। আর তারপর তুলিদি বেরিয়ে সবার প্রথমেই দেখো মন্দিরে প্রণাম করে নিল। তারপরে ওরা গাড়িতে উঠে গেল, এখন চলে যাবে শ্বশুরবাড়িতে। আর তুলি দিদি কিন্তু একা যাচ্ছে না, সাথে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই মানে কারা কারা যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তুলি দিদি তো গাড়ি করে চলেই গেল, এবার পেছনেই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। তো এই যে বউ আসার সাথে সাথে যেটা হয় আর কি, সবাই অনেক বাজি ফাটাচ্ছিল। আর এই দেখো তুলি দিদির এবার শাশুড়ি তুলি দিদিকে বরণ করে নিচ্ছে। কি দারুণ ইন্টারেস্টিং ব্যাপার না বলো? একই ব্লগে তোমাদেরকে বিদায় বেলাও দেখালাম, আবার শ্বশুরবাড়ির বরণটাও দেখিয়ে নিলাম, মানে বধূ বরণ আর কি। আসলে তোমাদেরকে বিয়ের ব্লগেই বলেছিলাম যে তুলি দিদির শ্বশুরবাড়িটা কিন্তু খুবই কাছে, তার জন্যই আর কি আমরা চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। তুলি দিদির মনটাও ভালো লাগছিল। এইবার দেখো তুলি দিদি যখনই ঘরে ঢুকতে যাচ্ছিল তখনই তুলি দিদি